আসসালামু আলাইকুম, আমি আসিফ। আজকে আলোচনা করব এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক, কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে। আর এই ক্রোমাটোগ্রাফিটা আমার কাছে কেন যেন একটু বোরিং লাগছে। এটাতে অনেক বেশি স্টেপস। আমি সবাইকে সাজেস্ট করব যে সবাই যেন একটু ইউটিউবে সার্চ করে এই কলাম ক্রোমাটোগ্রাফির ভিডিও দেখে নিতে, কারণ এখানে যে স্টেপসগুলো আছে এগুলো আসলে এখানে যে স্টেপসগুলো দেওয়া আছে স্টেপসগুলো পড়লে অ্যাকচুয়ালি ওই ভিজুয়ালাইজ করা যায় না। সো ভিডিও দেখে নিলে এই স্টেপসগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, শুরু করি। সো কলাম ক্রোমাটোগ্রাফি, এটার ওই ওয়ার্ডটা শুনে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা কলাম ইউজ করা হয়, যেটাকে আমরা গ্লাস কলাম বলতেছি। এটার মধ্যেই আহ, এখানে স্টেশনারি ফেজ থাকে, তারপর মোবাইল ফেজ থাকে, মানে ওভারঅল আলটিমেট প্রসিডিউর সেম। জাস্ট এখানের এই ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ হয়েছে। তারপর আমরা এখানে যে সলভেন্ট বা এখানে যে মোবাইল ফেজটা ইউজ করব, অ্যাবসর্বেন্ট ইউজ করবো, এটার একটু চেঞ্জ থাকতে পারে। তারপর আমার সলভেন্টটা আবার এখানে কিছু প্রিপারেশনের কিছু প্রসিডিউর আছে। কিন্তু আলটিমেট যে ক্রোমাটোগ্রাফির প্রসিডিউরটা এটা কিন্তু সেমই। সো ফার্স্টে যদি দেখি, এখানে ক্রোমাটোগ্রাফির কলাম ক্রোমাটোগ্রাফির ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে। গ্র্যাভিটি কলাম ক্রোমাটোগ্রাফি, যেটা অ্যাকচুয়ালি এই উপর থেকে নিচের দিকে নর্মালি ফ্লো করে, মানে এখানে অ্যাডসর্বেন্ট থাকবে, সলভেন্ট থাকবে, উপরে আমরা মিক্সচারটা দিয়ে দিব। ইলিউশনটা যে হবে, উপরের দিকে এই উপর থেকে একটা এয়ার প্রেশার দেওয়া হয়, যেটাকে পজিটিভ এয়ার প্রেশার বলা হচ্ছে। সো এই প্রেশারের কারণে কি করবে, এটা নিচের দিকে আসা শুরু করবে। আর ভ্যাকুয়াম কলাম ক্রোমাটোগ্রাফি হচ্ছে এটার উল্টাটা। দ্যাট মিন্স এটা নিচের থেকে একটা এয়ার প্রেশার দেওয়া হবে ভ্যাকুয়ামের মাধ্যমে। সো এটাকে কিন্তু নেগেটিভ এয়ার প্রেশার বলা যায়। যেমন ফ্ল্যাশ ক্রোমাটোগ্রাফিতে এটা পজিটিভ এয়ার প্রেশার ছিল, এটা ভ্যাকুয়াম কলাম ক্রোমাটোগ্রাফিতে নেগেটিভ এয়ার প্রেশার হয়ে যাবে। মানে একটাতে উপর থেকে এয়ার দেওয়া হয়, একটা নিচ থেকে এয়ার দেওয়া, এয়ার এয়ার দেওয়া হয় না, অ্যাকচুয়ালি এয়ারটা টেনে নেওয়া হয়। আমি হয়তো বুঝাতে ভুল করলাম। মানে বিষয়টা হচ্ছে একটা উপর থেকে এখানে এয়ার দেওয়া হবে, যেটা হচ্ছে এই ফ্ল্যাশ ফ্ল্যাশ কলাম ক্রোমাটোগ্রাফি। এটা যেটাকে আমরা কি বলতেছি, পজিটিভ এয়ার। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি পজিটিভ এয়ার প্রেশার। আর যেটা লাস্টে যেটা ছিল ভ্যাকুয়াম কলাম ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে নিচের দিকে এখানে একটা ভ্যাকুয়াম কানেক্ট করে দেওয়া হবে, তখন এয়ারটা টেনে নেওয়া হবে। হ্যাঁ, একটা কিন্তু এয়ার দেওয়া হচ্ছে, একটা এয়ার টেনে নেওয়া হচ্ছে। সো এর জন্য এটাকে আমরা বলতেছি যে নেগেটিভ এয়ার প্রেশার। আলটিমেট বিষয়টা কি, আলটিমেট বিষয়টা হচ্ছে আমার এখান থেকে এই কম্পাউন্ডগুলোকে সেপারেট করে আমার নিচের দিকে আনতে হবে। সেটা অটোমেটিক হোক, সেটা উপর থেকে এয়ার প্রেশারের মাধ্যমে ধাক্কা দিয়ে নিচে নামানো হোক, অথবা আমি নিচ থেকে এয়ার দিয়ে ভ্যাকুয়াম করে বা এয়ার দিয়ে টান দিয়ে এদেরকে বের করি, সেটা হোক। এখানে বেশ কিছু টাইপস দেওয়া আছে কলাম ক্রোমাটোগ্রাফির। আমরা এই চ্যাপ্টারে অ্যাডজর্পশন কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে পড়বো। সো এখান থেকে একটু বোরিং পড়াশোনা শুরু হয়ে যাবে। আমি যতটুকু সম্ভব ইজি করে অল্প বাক্য ব্যবহার করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আই মিন আমি আমি ট্রাই করব যেন সবাই এটার বেসিকগুলো ধরতে পারে। তো ফার্স্টে এখানে প্রিন্সিপাল দেওয়া হয়েছে সব আগের মতোই। যেমন এখানে একটা কলাম থাকবে, কলামের মধ্যে এখানে অ্যাডসর্বেন্ট থাকবে, সিলিকা জেল, অ্যালুমিনা, এগুলো তো আমরা আগেও ইউজ করছি, আগের ক্রোমাটোগ্রাফিগুলো তো আমরা এখানে ইউজ করছি। তারপর সেখানে সলভেন্ট দেওয়া হবে, সলভেন্ট সেটা অ্যালকোহল হইতে পারে, মিথানল হইতে পারে, ইথানল হইতে পারে। দেন এখানে উপরে যে মিক্সচারটা দেওয়া হয় বা স্যাম্পলটা দেওয়া হয়, এখানে অ্যাফিনিটি কাজ করে, মানে যার যার অ্যাফিনিটি বেশি, মোবাইল ফেজের সঙ্গে অ্যাফিনিটি যার বেশি। অ্যাফিনিটি মানে কি বলছিলাম, যে অ্যাট্রাকশনটা, থেকে যাওয়ার যে একটা টেন্ডেন্সি। তো যার মোবাইল ফেজের সাথে অ্যাফিনিটিটা বেশি হবে, সে চলে যাবে, সেপারেট হয়ে যাবে তাড়াতাড়ি, ইলিউশন তাড়াতাড়ি হবে তার। আর যার অ্যাফিনিটি মোবাইল ফেজ, আরেকটা ফেজ কি ছিল, স্টেশনারি ফেজ, স্টেশনারি ফেজের সাথে যার অ্যাফিনিটি বেশি হবে, সে পরে মুভ করবে। দ্যাট মিন্স তার সেপারেশনে বা তার ইলিউশন হতে টাইমটা কম লাগবে, টাইমটা বেশি লাগবে, সরি। কারণ সে স্টেশনারি হয়ে থাকবে আর কি, নড়াচড়া কম করবে, মুভমেন্ট কম হবে, ডিস্টেন্স ট্রাভেলড কম হবে, অনেকভাবে বলা যায়। এখানে আমরা যদি ফিগারটা দেখি, ফিগারটা দেখলে আরো ভালো ক্লিয়ার হবে। যেমন এটা স্টেশনারি ফেজ ছিল, আর উপরে স্যাম্পল দেওয়া হয়েছে। স্যাম্পল দেওয়ার পর যখন এখানে সলভেন্টটা দেওয়া হয়েছে, তখন আমরা দেখলাম যে এই স্যাম্পল থেকে কম্পাউন্ডগুলো আলাদা হওয়া শুরু করছে। যেমন এটা একটা কম্পাউন্ড, আর এই গ্রিন কালার একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা কি ছিল, স্ট্রঙ্গার ইন্টারেকশনস, ইন্টারেকশনস উইথ হোয়াট,
উইথ স্টেশনারি ফেজ। এই যে ব্লুটা কিন্তু স্টেশনারি ফেজ, এর জন্য কিন্তু ও বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারে না। কিন্তু এইটা যে ছিল এখানে উইকার ইন্টারাকশনস দিছে, দ্যাট মিনস উইকার ইন্টারাকশনস উইথ স্টেশনারি ফেজ বাট স্ট্রঙ্গার ইন্টারাকশনস উইথ মোবাইল ফেজ। তার মানে ও মোবাইল ফেজের সঙ্গে সঙ্গে যে একদম খুব তাড়াতাড়ি করে ও বের হয়ে চলে গেছে। আর ও যেটা ছিল ওর এই স্টেশনারি ফেজের সাথে ওর ইন্টারাকশন অনেক ভালো ছিল, এই জন্য ও পরে মুভ করছে, মানে ওর সেপারেশন হইতে টাইমটা বেশি লাগছে। তো আমরা তো আগেই জেনে আসছি যে স্টেশনারি ফেজে সিলিকা ইউজ করা যায়, অ্যালুমিনা, ওডিএস এগুলো ইউজ করা যায়। তো ওডিএসটা কি? ওডিএসটা হচ্ছে অক্টাডিকাইল অক্টাডিকাইল সাইলেন, সাইলেন না সাইলেট, অক্টাডিকাইল সিলেন, হ্যাঁ স্যালাইন সাইলেন, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আছে 18টা কার্বন থাকে। এটার ফুল মিনিংটা একটু মনে রাখবা। তো এইগুলা আমরা এই কলাম ক্রোমাটোগ্রাফির স্টেশনারি ফেজে ইউজ করি। এখানে একটা জিনিস মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে এই সিলিকা যেটা, এই সিলিকাটা হয় হচ্ছে পোলার। সিলিকাটা কি? সিলিকাটা পোলার। আর যে আমরা ওডিএসটা ইউজ করি, এই ওডিএসটা হচ্ছে নন পোলার। সো আমরা কিন্তু লাস্ট ক্লাসে এটা জানছিলাম যে পোলার পোলার ইন্টারেকশন হয় আর নন পোলার ইন্টারেকশন হয়। তার মানে যদি আমরা সিলিকা জেলটা ইউজ করি তাহলে কি হবে? পোলার কম্পাউন্ডগুলা ইলিউট কম হবে। দ্যাট মিন্স পোলার কম্পাউন্ডগুলা সিলিকা জেলের সাথে ইন্টারেকশন করে ওর লেগে থাকবে, ওর ডিস্টেন্স কম কাভার করবে, ওর সেপারেশন হতে টাইমটা বেশি লাগবে। আবার অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ওডিএস ইউজ করি তখন কি হবে? এই স্যাম্পলের মধ্যে যে নন পোলার কম্পাউন্ডগুলো থাকবে সেই নন পোলার কম্পাউন্ডগুলা ইলিউট হতে সময় বেশি লাগবে নাকি ফাস্ট ফাস্ট লাগবে, কোনটা? এনি গেস? অবশ্যই ওই স্লোই হবে, কারণ এই ওডিএস সিলিকা এটা হচ্ছে স্টেশনারি ফেজ। তার মানে এখানে থেকে যাওয়ার একটা টেন্ডেন্সির কথা বলা হচ্ছে। কে থাকবে? পোলার কম্পাউন্ড থাকবে যদি সিলিকা ইউজ করা হয়, আর নন পোলার কম্পাউন্ডস থেকে যাবে যদি ওডিএস ইউজ করা হয়। আশা করি আমি বুঝাতে পারছি। আমি যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার একবার দুইবার দেখবা, কথাগুলো শুনলে আশা করি আবার বুঝতে পারবা। এগুলা লাগবে কিনা জানি না, আমি পারবো না এগুলা পড়তে। যারা ভালো স্টুডেন্ট তারা পড়ে নিও। আচ্ছা, এবার আমরা কলামটা প্রিপেয়ার করব। একটু আগে আমরা কি প্রিপেয়ার করলাম? একটু আগে আমরা যে স্টেশনারি ফেজ ছিল সেটা আমরা প্রিপেয়ার করে ফেলছি, এখন আমরা কলামটা প্রিপেয়ার করব। তো কলাম প্রিপেয়ারের ক্ষেত্রে এখানে দুই ধরনের কলাম আমরা ইউজ করি, একটা ফ্রিটেড কলাম, একটা হচ্ছে নন ফ্রিটেড কলাম। ফ্রিট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্লাস ডিস্ক, এই যে এই জায়গাতে একটা গ্লাস ডিস্কের মতো ইউজ করা হয়েছে এই স্টপ ককের উপরে এরকম একটা গ্লাস ডিস্ক। এটা অ্যাকচুয়ালি এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে মানে যে যখন আমরা ইয়েটা খুলে দিব, স্টপ ককটা খুলে দিব, তখন কি হবে? এই ভিতরে যে সলিউশনটা আছে না, এটা তো তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে। সো এটা যাতে মানে ফ্রি ফল বা অনেক বেশি পরিমাণে ফল না হয় সেজন্য আমরা এটা ইউজ করি। এটা এখানে দেওয়া থাকে। সো এটা মানে একটা স্পেসিফিক খুব কম মাত্রায় এই যে পড়ে যাওয়ার যে বিষয়টা এটা হয়। তো কেন কেন পড়ে যায়, মানে আমরা সলভেন্ট এগুলো কেন ফেলে দিচ্ছি, এটা আমরা একটু পরে জানবো। আর নন ফ্রিটেড হচ্ছে যেখানে এই ফ্রিট এটা ইউজই করা হয় না। ইনস্টিড অফ দিস গ্লাস ডিস্ক আমরা এখানে স্যান্ড ইউজ করি। ওকে, স্যান্ডের একটা লেয়ার আমরা এখানে ইউজ করি সেম, যাতে করে মানে এখানের যে সেপারেশন যে প্রসেসটা বা ফিল্টারিং আমরা বলতে পারি, এই জিনিসটা যাতে একটু ভালো হয়, পারফেক্টলি হয়, আবার বেশি পরিমাণেও যাতে না হয়। স্যান্ডটা কিন্তু আমরা এই ফ্রিটেটেও ইউজ করি। ফ্রিটেটে স্যান্ড হচ্ছে একটু কম পরিমাণে ইউজ করতে হয়, 0.5 সেন্টিমিটার। আর যদি আমরা নন ফ্রিটেটে নন ফ্রিটেটে অবশ্যই স্যান্ড ইউজ করতে হবে, এবং সেটা হচ্ছে অ্যামাউন্ট অনেক বেশি, যেটা 2 সেন্টিমিটার পর্যন্ত একটা লেয়ার তৈরি করতে হয়। এখানে আমরা ছবি দেখতে পারতেছি নন ফ্রিটেটে, এখানে ওরা উল ইউজ করছে, উল অথবা কটন, আবার এখানেও স্যান্ড ইউজ করছে। এটা কিন্তু অনেক বেশি পরিমাণে স্যান্ডের লেয়ার হয়ে গেছে। মানে এত বেশি লেয়ার করা যাবে না, একটা আইডিয়াল একটা লেয়ার রাখা লাগবে। আফটার দ্যাট ফিলিং অর প্যাকিং দ্য কলাম, মানে আমরা কলামটা তৈরি করলাম, এখন আমাদের এখানে সলভেন্ট দিতে হবে, তারপর স্টেশনারি ফেজ দিতে হবে। এইগুলো আমরা কিভাবে করতে পারি? এখানে দুইটা প্রসেস দেওয়া আছে, একটা হচ্ছে ড্রাই প্যাক মেথড আর একটা স্লারি মেথড। এখানে পড়লে জিনিসগুলো একটু কনফিউজিং লাগতে পারে, আমি খুব ইজিভাবে বিষয়গুলো বলি। তো ফার্স্টে এখানে যে কলামটা ছিল সেই কলামটা আমি নিলাম। তো ফার্স্টে এখানে সেই কলামের এই নিচে এখানে স্যান্ড দেওয়া আছে, ফ্রিটও থাকতে পারে। তো ফার্স্টে এখানে আমরা সলভেন্ট দিব। সলভেন্ট দেওয়ার পরে যদি দেখি যে এখানে বাবল আছে, তাহলে আমরা কি করব? এটা এই যে এখানে কক ছিল, যেটা এই ককটা আমরা খুলে দিয়ে কিছু পরিমাণে সলভেন্ট আমরা বের করে দিব, যাতে করে কোনো প্রকার স্পেস বা এয়ার বাবলস এগুলো যাতে না থাকে। তারপরে আমরা কি করব? এখানে সিলিকা দিয়ে দিব।
সিলিকা ঢেলে দিব, অবশ্যই এটা ফানেল দিয়ে, এখানে ফানেল রেখে তারপরে এখান দিয়ে আমরা সিলিকা ঢেলে দিব। তো সিলিকা ঢেলে দিলে হবে কি, সিলিকাটা নিচে চলে যাবে, সিলিকাটা কি হবে, সেটলিং হবে, সেটলিং হবে। এরপরে সেটলিং হবে, আর কতটুকু দিতে হবে, যতটুকু পর্যন্ত আমরা মানে কতটুকু সিলিকা দিতে হবে, যে এই সিলিকার যে লেয়ারটা আর আগে যে সলভেন্ট ছিল সেই সলভেন্টের লেয়ারটা যাতে কাছাকাছি চলে আসে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে লেয়ারটা ছিল এটা কার লেয়ার ছিল, সলভেন্টের লেয়ারটা ছিল, এটা কিন্তু যাতে আবার উপচে পড়ে না যায়। মানে বিষয়টা হচ্ছে এই যে এটা এই পর্যন্ত আমি সলভেন্ট নিছি, এখন যদি আমি এখানে সিলিকা ঢালতে থাকি তাহলে কি হবে, এটা লেয়ারটা আস্তে আস্তে উপরে হয়ে যাবে না সিলিকা দেওয়ার সাথে সাথে। তো এতটুক পর্যন্ত আমি সিলিকা দিব, যতটুক পর্যন্ত মানে এটা যদি ওর লাস্ট এন্ড হয় এই পর্যন্ত যেন আসে, মানে ওভারফ্লো যাতে না হয়। ওকে, এখন আমি সিলিকা দিতে দিতে দেখলাম এইটুক পর্যন্ত আমার সিলিকা দেওয়া হয়েছে আর এইটুক পর্যন্ত আমার সলভেন্ট ছিল। এখন আমি কি করব, এখন আমি এই যে ককটা ছিল এই ককের যে কলটা ছিল কল, ওইটা আমি চালু করে দিব যাতে করে এই এক্সট্রা যে সলভেন্ট ছিল লিকুইডটা ছিল সেটা যাতে আস্তে আস্তে করে বের হয়ে যায়। তো বের হয়ে গেলে কি হবে, বের হয়ে গেলে তখন এই যে দুইটা লেয়ার জায়গায় আলাদা ছিল, মানে সলভেন্টের লেয়ারটা আর এটা কি ছিল সিলিকার লেয়ারটা, এই দুইটা লেয়ার এখন যাতে একসঙ্গে হয়ে যায়। ওকে, তো যেমন এখানে বলছে যে আমি একটু লাইনটা পড়ি যে ফিল দ্য কলাম উইথ সলভেন্ট। আচ্ছা, সলভেন্ট দিয়ে আমি এটা ফিল আপ করলাম, তারপরে এখানে নিচে স্যান্ড দিতে বলছে অথবা কটন উড দিতে বলছে, দিলাম। আর প্লেস আ ড্রাই ফানেল ইন দ্য টপ, ফানেল দিলাম, ফানেল দেওয়ার পরে ওখানে আমি সিলিকা ঢেলে দিলাম। আর কি করতে হবে, অ্যালাউ দ্য সলভেন্ট টু ড্রেইন টু প্রিভেন্ট দ্য ওভারফ্লোয়িং। যদি বেশি পরিমাণে ওভারফ্লো হয়ে যায় তাহলে সেটা কি করতে হবে, আবার ওই এক্সট্রা বা এই যে সলভেন্টটা ছিল সেটা আমি বের করে দিব। মানে বিষয়টা হচ্ছে যে ওভারফ্লো না হইলে তো না হইলো অসুবিধা নাই, কিন্তু যদি আমি অল্প পরিমাণে সিলিকা দিলাম তাতেই ওভারফ্লো হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তখন আমার এই ককটা খুলে কিছু পরিমাণ সলভেন্ট বের করে দিতে হবে। তারপরে লেট দ্য স্টেশনারি ফেজ সেটেলড অ্যান্ড জেন্টলি ট্যাপ দ্য কলাম সো দ্যাট দ্য সিলিকা উইল প্যাক টাইটলি ইনটু দ্য কলাম। আমাকে ট্যাপ ট্যাপ করতে হবে যাতে এগুলো একদম সুন্দর মতো করে প্যাকড হয়ে যায়, প্যাকড হয়ে বসে যায়। অ্যান্ড ড্রেইন দ্য সলভেন্ট আনটিল দ্য সলভেন্ট লেভেল ইজ জাস্ট ইভেন উইথ দ্য সারফেস। এই ওয়ার্ডটা আমার একটু মনে রাখতে হবে, সারফেস। এই যে এই কথাটাকেই সারফেস বলতেছি আমি, এই কথাটাকে আমি সারফেস বলতেছি, কারণ এই লেয়ারটাই হচ্ছে সেই লেয়ার যেখানে সলভেন্ট আর সিলিকা এই দুটা একই লেভেলে ওরা চলে আসছে। সেটা আমি লেভেলটা কিভাবে করছি, সলভেন্টটা ড্রেইন করে দিয়ে। ওকে, এই এই ওয়ার্ডটা একটু মনে রাখতে হবে, সারফেস। তারপর হচ্ছে স্লারি মেথড, এটাও অনেকটা ড্রাই প্যাকের মতোই। আমরা ড্রাই প্যাকে যেরকম ডিরেক্টলি সিলিকাটা ঢেলে দিছিলাম, এখানে সিলিকাটা ডিরেক্টলি ঢেলে দেওয়া যাবে না, তার আগে কিছু পরিমাণ সলভেন্টের সঙ্গে ওটা মিক্স আপ করে একটা স্লারি বানায় নিতে হবে। তারপরে হচ্ছে আমরা ওইটা ওই সলভেন্টে ঢেলে দিব, আর বাকিটা সব সেম। এখানে ওই যে প্যাকড, এখানেও একটা লেভেল বা সারফেস তৈরি হয়েছে, যেটা সারফেসটা কি, এটা স্লারি আর যে সলভেন্টটা ছিল সেই সলভেন্টের যে লেভেলটা এটা এখন ম্যাচ হয়ে গেছে, ওই সেম আগের প্রসেসের মতোই করবো আর কি। এখন আমরা রানিং করব। রানিং মিন্স আমরা যে স্যাম্পলটা দিব, স্যাম্পলটা এখানে কিছু আগে যাবে কিছু পরে যাবে, তারপর এগুলোকে আমরা কম্পাউন্ডগুলোকে সেপারেট করব, এইটাই প্রসেস। এখানে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ওয়েট লোডিং, একটা ড্রাই লোডিং। তো ওয়েট লোডিংটা হচ্ছে আমরা শুনে বুঝতেছি যে এটা একটু ওয়েট থাকবে। দ্যাট মিন্স আমরা যে স্যাম্পলটা ইউজ করব সেই স্যাম্পলটাকে আগে সলভেন্টের সাথে 5 to 10 ড্রপ সলভেন্টের সাথে মিক্স আপ করে নিতে হবে। মিক্স আপ করার পর আমরা যে এই মাত্র যে ইয়াটা বানাইছি, যে সারফেস সহ যে কলামটা বানাইছি, এই কলামে এখন কি আছে, সলভেন্টও আছে, আবার এই যে স্লারিটাও আছে। আবার স্লারি না থাকলে এই যে ড্রাই প্যাক মেথডের মাধ্যমে যেটা আমরা তৈরি করলাম সিলিকা দিয়ে, এটা মানে সলভেন্ট আর আরেকটা কি ছিল স্টেশনারি ফেজ, এখন এখানে দুইটাই আছে, মানে মোবাইল ফেজ স্টেশনারি ফেজ দুইটাই আছে। তো ওয়েট মেথডে কি করব, 5 to 10 ড্রপ সলভেন্ট ওই যে স্যাম্পলটা ওটার সঙ্গে আমরা মিক্স করব। মিক্স করার পর এখন যে কলামটা ছিল সেই কলামে আমরা এটা ঢেলে দিব, এবং ওই যে যে লেয়ারটা ছিল ওই লেয়ার পর্যন্ত এমনভাবে এটা আমাকে ওই পানিটা ড্রেন আউট করতে হবে যাতে করে কি হয়, একটা লেয়ারের সাথে এরপরে আমাকে এই কর্কটা খুলে দিতে হবে যাতে করে কিছু পরিমাণ সলভেন্টটা ড্রেন হয়। কতটুকু ড্রেন করব সেটা হচ্ছে যে অ্যালাউ দ্য কলাম টু ড্রেন সো দ্যাট দ্য সলভেন্ট লেভেল টাচেস দ্য টপ অফ দ্য সিলিকা। দ্যাট মিনস আমি যদি একটু ছবিটা এখানে ড্র করি তাহলে এইটা ছিল আমার সারফেস। সারফেসটা মনে আছে, সারফেসটা হচ্ছে মোবাইল ফেজ আর স্টেশনারি ফেজের যে লেভেলটা এটা একসঙ্গে হয়ে গেছে, রাইট।
আর এই জায়গাতে আমি ধরো দিলাম হচ্ছে আমার স্যাম্পলটা, এই জায়গাটা আমি স্যাম্পল দিলাম। স্যাম্পলে কি ছিল, স্যাম্পলটা কিন্তু এখানে আবার কিছু পরিমাণে সলভেন্টও অ্যাড করা হয়েছে। এখন আমি এখান থেকে যদি পানিটা ড্রেন করে দেই তখন কি হবে, এই যে এই মিক্সচারটা বা স্যাম্পলটা এটা আস্তে আস্তে নিচের দিকে আসতে থাকবে। সেই পর্যন্ত আমাকে ড্রেন আউট করতে হবে যাতে করে এই পার্টটা এইখানে চলে আসে। দ্যাট মিন্স তখন কি হবে, এই জিনিসটা এই জায়গাটা চলে আসবে। এই যে, তো বিষয়টা কি দাঁড়ালো যে অ্যালাউ দ্য কলাম টু ড্রেন সো দ্যাট দ্য সলভেন্ট লেভেলটা টাচেস দ্য টপ অফ দ্য সিলিকা। এই যে টপ অফ দ্য সিলিকাটা এখন এইখানে চলে আসবে, মানে এই জিনিসটা এই নিচে চলে আসবে। এটাই হচ্ছে সিম্পল বিষয়। সো আলটিমেটলি এখন এই কলামটা ক্রোমাটোগ্রাফির জন্য রেডি হয়ে গেছে। আরেকটা মেথড হচ্ছে ড্রাই লোডিং। এটা আমরা শুনে বুঝতে পারতেছি যেটা ড্রাই করতে হবে। তো অনেকটা সেম আগের মতোই ওই কাইন্ডা স্লারি এটা বানাইতে হবে, মানে সলভেন্টের সঙ্গে মিক্স আপ করে কিভাবে কতটুকু কি মিক্স করতে হবে এটা এখানে লেখা আছে যে dry silica to dissolve sample approx 1 to 20 times of the mass of the sample। আমরা যতটুকু স্যাম্পল নিচ্ছি তারও 10 to 20 টাইমস বেশি পরিমাণে সিলিকা আমাদেরকে ওই ডিজলভ করতে হবে, তারপর এটা মিক্স করতে হবে। মানে স্যাম্পল আর হচ্ছে সিলিকা, স্যাম্পল প্লাস সিলিকা অ্যামাউন্টটা তো বুঝলাম। এটা মিক্স আপ করে তারপরে রোটারি ড্রায়ারে এটাকে ইভাপোরেট করতে হবে, বা রোটারি ইভাপোরেটরে এখানে এটা ইভাপোরেট করতে হবে। যদি এইটা স্টিল আফটার ড্রাইং যদি এটা স্টিল অয়েলি থাকে তখন এই সেম প্রসেসটা আবার করতে হবে, মানে এইটুকুর মধ্যে আবার কিছু পরিমাণে সিলিকা অ্যাড করে সেটাকে আবার হিট করতে হবে। ওকে, এটা আমরা কেন করি, এটা অ্যাকচুয়ালি এটা এই যে স্যাম্পলটাকে কনসেন্ট্রেট করার জন্য আমরা এই প্রসেসটা করি ড্রাই লোডিং এর ক্ষেত্রে। এখন কি করতে হবে, এখন সেই কলামে ঢেলে দিতে হবে সো দ্যাট দ্য সলভেন্ট লেভেল ইজ অ্যাবাউট 2 to 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য টপ অফ দ্য সিলিকা সো দ্যাট দ্য সারফেস অফ দ্য সিলিকা ইজ নট ডিস্ট্রিবিউটেড। এখনও কিন্তু এই সলভেন্ট আর যে স্যাম্পলটা এটার মধ্যে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো একটা গ্যাপ থাকবে, যাতে করে এটা কি হয়ে যায় না, যাতে করে এটা মিক্স না হয়ে যায়। লাস্টলি আমরা এখানে সিলিকাটা ঢেলে দিব। দ্যাট মিন্স এখানে কি হইলো, এখানে যে ডিফারেন্সটা হচ্ছে, এখানে আমরা ডিরেক্ট সিলিকাটা দেওয়ার পর স্যাম্পলটা দিছি, আর ড্রাই লোডিংয়ে কি হচ্ছে, ড্রাই লোডিংয়ে আমরা আগে স্যাম্পলটা দিছি, মানে স্যাম্পল প্লাস সিলিকাটা দেওয়ার পর ড্রাই করার পর যখন আমরা কলামে দিলাম এরপরে আবারও সেখানে সিলিকা ঢেলে দিতে হবে। আলটিমেটলি এটা এখন কলাম ক্রোমাটোগ্রাফির জন্য রেডি। এরপর আমরা ইলিউশন করব, দ্যাট মিন্স এখানে আবার সলভেন্ট দিব যাতে করে ওই ইলিউশন প্রসেসটা হয়, মানে সেপারেশন প্রসেসটা। তো এখানে আইসোক্রেটিক ইলিউশন মেথড আছে আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইলিউশন মেথড আছে। এখানে আমরা অ্যাকচুয়ালি সেম টাইপের সলভেন্টটা ইউজ করি এই মোবাইল ফেজ হিসেবে, সেম যেটার পোলারিটি সেমই থাকে। আর গ্রেডিয়েন্ট ইলিউশন টেকনিকের ক্ষেত্রে কি হয়, আমরা আস্তে আস্তে করে পোলারিটিটা বাড়াই। মানে ফার্স্টে আমরা ধরো বেঞ্জিন ইউজ করছি যেটার পোলারিটি মোটামুটি কম, এরপরের যে সলভেন্টটা ইউজ করছি সেটার নাম হচ্ছে ক্লোরোফর্ম যেটার পোলারিটি আর একটু বেশি, তারপর ইউজ করলাম ইথাইল অ্যাসিডেট সেটার পোলারিটি আরও বেশি। এই হচ্ছে মানে এখানে মাল্টিপল সলভেন্ট ইউজ করা হয় অফ মাল্টিপল পোলারিটি, যেটা ইনক্রিজিং অর্ডারে থাকে, আর এখানে আমরা একই পোলারিটির সলভেন্টটা ইউজ করি। তো এরপর হচ্ছে কালেক্টিং ফ্র্যাকশনস হচ্ছে এই কলাম থেকে যা বের হচ্ছে ইলিউশন হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে এটার ফ্র্যাকশনস। তো এগুলো আমরা কালেক্ট করি কিভাবে, প্রত্যেকটা একটা করে টেস্ট টিউবের মধ্যে কালেক্ট করি 10 to 15 ml নিয়ে। এখানে কিছু জিনিস খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, সেগুলো হচ্ছে যে সলভেন্ট আমরা ইউজ করতেছি সেই সলভেন্টটা অবশ্যই এই সিলিকা লেয়ারের উপরে থাকবে, মানে এইটুকু তো তোমার স্টেশনারি ফেজ ছিল, এই আমরা যে পরে লাস্ট আলটিমেটলি যে সলভেন্টটা দিচ্ছি এটা অবশ্যই এটার উপরে থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এইটা তো চলে যাবে, মানে সলভেন্ট যেটা লিকুইডটা তো আমরা তো এখানে মানে ড্রেন করতেছি না, তো আমরা যত সলভেন্ট দিব এগুলো কি হয়, এই জিনিসটাকে ভিজায় তারপর এখান দিয়ে ড্রেন আউট হয়ে যায়। সো কখনোই এই যে লেয়ারটার কথা বলছিলাম এই লেয়ারের নিচে সলভেন্ট নামা যাবে না। যদি সলভেন্ট কমে যায়, ধরো এই পর্যন্ত সলভেন্ট আমি দিলাম বাট আলটিমেটলি ড্রেন হইতে সলভেন্ট এই পর্যন্ত চলে আসছে, তখন আমাকে আবার এক্সট্রা করে রিফিল দিতে হবে সলভেন্টের। আলটিমেটলি 2 সেন্টিমিটারের বেশি গ্যাপ হওয়া যাবে না। যখন আমি দেখবো সলভেন্ট কমে যাচ্ছে কি করতে হবে, সলভেন্ট রিফিল করতে হবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের কলামের কাজ শেষ, ক্রোমাটোগ্রাফি কাজ শেষ, এরপর এটা ক্লিন করতে হবে ওয়াটার দিয়ে, অ্যাসিটন দিয়ে আমরা এটা ক্লিন করি। আর বাকিটা আসলে এখানে বোঝানোর মতো কিছু নাই, বাকিটা পড়লেই হবে। এখানে ফ্যাক্টরসগুলো বলা আছে, পার্টিকেল পোর সাইজ, যেটা যদি ছোট হয় স্মলার পার্টিকেল সাইজ হলে সেটা রিজলিউশন মানে সেটা সেপারেশনটা অনেক বেশি ভালো হয়। তারপরে যে কলাম ডাইমেনশনস, মানে যদি বড় কলাম নেই সেটার রিজলিউশন ভালো হবে। কলাম প্যাকিং, ফ্লোরেটটা হচ্ছে এখানে বলছে যে হায়ার ফ্লোরেটস কজেস টেইলিং, আবার কম
ফ্লো হলেও কিন্তু সমস্যা হয়। টেইলিং বিষয়টা কি, যে আমরা যদি এরকম দেখাই, আচ্ছা ফার্স্ট একটা ফিগার ছিল, আচ্ছা এই জিনিসটা দেখি আমরা, হ্যাঁ। তো এটা কি একটা কম্পাউন্ড এ, কম্পাউন্ড বি, মানে এগুলো আলটিমেটলি কি এক একটা এগুলো এক একটা কম্পাউন্ড, মানে যেগুলো সেপারেট হয়েছে। তো কম্পাউন্ডগুলো আমরা কিভাবে দেখতেছি, ফিগারটা কিভাবে ড্র করা, এই যে এরকম করে ড্র করা না। টেইলিং হয় কখন, যদি এইরকম হয়ে যায়, লাইক এরকম হইলো, এটা একটা টেইলিং, বা এরকম হইলো, মানে এটা বিষয়টা ইউনিফর্ম না, তখন এটাকে আমরা টেইলিং বলি। যেমন এই যে এখানে আরেকটা ড্র করি, এই যে এরকম, এটাকে আমরা টেইলিং বলতেছি। সো এই ছিল মোটামুটি ওভারঅল পুরো চ্যাপ্টারের একটা এক্সপ্লানেশন। কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বা কোনো কিছু কমেন্ট থাকলে বা আমার যদি কোনো ভুল থাকে, আমি এক্সপেক্ট করবো যে তোমরা আমাকে জানাও, আমাকে কমেন্ট করো। কোনো ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ, আমার আমার ভুল ত্রুটি অবশ্যই হয়েছে, আমি জানি, আমি আমার যতটুকু ক্যাপাবিলিটি আমি ওটা থেকে ট্রাই করছি বোঝানোর। সো হিয়ার ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। থ্যাংক ইউ।